আমি প্রত্যেক কওমের ভেতরে নবী রাসূল পাঠালাম, তাদেরকে দুটো দায়িত্ব দিলাম। আনে আবুদুল্লাহ, তারা যেন আইন যার বিধান, জমিন যার বিধান চলবে তার এই কথা নিজেরা মানে, জাতিরে মানায়। ওয়াজতানিবুত তাগুত, তাগুত যারা, তাগুদের পথকে যেন তারা স্তব্ধ করে দেয়, থামিয়ে দেয়। তাগুতের ব্যাপারে বাধা সৃষ্টি করে, তাগুতকে চিহ্নিত করে দাওয়াতে আওতাভুক্ত করে নেয় এবং তাদের বীজটা দুপড়ে ফেলে। প্রথম পর্যায় প্রতিরোধ নয়, প্রথম পর্যায় হচ্ছে দাওয়াত। ইসলামী আন্দোলন যারা করে, দ্বীনের কর্মী যারা, দ্বীনের দাওয়াতি কাজে যারা সম্পৃক্ত থাকে, তাদের প্রথম মিশন বাধা দিয়া নয়, প্রথম মিশন প্রতিরোধ করা নয়। প্রথম মিশন হচ্ছে চেষ্টায় থাকবে যারা যদ্দূর পারা যায় দাওয়াতি কাজ করে দ্বীনের ছায়াতলে নিয়ে আসা। আপনাকে আমি দ্বীনের ছায়াতলে নিয়ে আসার ব্যাপারে কখনোই কথা বলবো না। আমার ঘরে আসেন, আমার দান রোপণ করে দেন, ঘরটা মেরামত করে দেন, আমার জায়গা জমিগুলো দেখাশোনা করেন, এই কথার প্রতি আমাদেরকে আহ্বান নাই। আপনাকে দ্বীনের ছায়াতলে নিয়ে আসার ব্যাপারে আমাদের একটাই কথা, তোমায় রই বলে দিন কাটে আর রাত কাটে, তোর বেদনার ফুল তুলে ও মদিনার বুলবুলে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইসলামের প্রবেশদ্বার এই চট্টগ্রামের বন্দর নগরী, বাণিজ্যিক রাজধানী, বাবুল ইসলামের সর্ববৃহৎ সুপ্রাচীর এই মসজিদ, বন্দরটিলে হযরত আলী শাহ রাহমাতুল্লাহ আলাই, এই কেন্দ্রীয় মসজিদের সমবেত সম্মানিত মুসাল্লিন কেরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, আল্লাহ তাআলার শুকর আদায় করছি যিনি যাবতীয় ব্যস্ততা থেকে আমাদেরকে মুক্ত করে, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের রব, তার নির্দেশ বাস্তবায়নে, তার নির্দেশ পালনে সপ্তাহের সবচেয়ে বড় দিন জুমার দিন আল্লাহর ঘর মসজিদে সমবেত হবার সুযোগ দিয়েছেন। আমরা আল্লাহর ভাষায় বলি আলহামদুলিল্লাহ। আলোচনার ধারাবাহিকতায় যেহেতু চলছে মাহে রবিউল আউয়াল, রবিউল আউয়ালের অর্থ হচ্ছে প্রথম বসন্ত, অর্থাৎ যেই মানুষ প্রথম বসন্ত, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন ঘটেছে, এই প্রথম বসন্তের কর্মসূচি, কর্মনীতি, কর্মপদ্ধতিকে যে মনে প্রাণে বিশ্বাস করে বাস্তব জীবনে মেনে নিয়ে আত্মসমর্পণ করবে, চির বসন্তের চিরস্থায়ী চিরসুখের ঠিকানা আল্লাহ তাআলার জান্নাত ওই বান্দার জন্য আল্লাহ ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই যে নবীর শুভাগমন, এই যে রবিউল আউয়াল, এই মাসে আমার নবীর জন্ম, ইন্তেকাল, কর্মনীতি, কর্মপলিসি, কর্মপদ্ধতি এবং রেসালতের দায়িত্ব পালনের খুঁটিনাটি সকল বিষয় আলোচনার দাবি রাখে। জীবনের প্রতিটি পরতে পরতে যে নবীর শান এবং মান আমাদের আলোচনার অনন্য প্রসঙ্গ। একজন মানুষ যখন শিশু সন্তান হয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, তার কানে আজান এবং একামত দিয়ার ভেতরে আমার নবী এবং আল্লাহর নামের স্বীকৃতি আছে না নাই? আর একজন মানুষ যখন মারা যায়, তখন কেউ যদি কালিমা পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে, আশেপাশে যারা থাকে তারা আনন্দ চিত্তে এই কথাটা ঘোষণা করে যে আমার মা, আমার বাবা, আমার আত্মীয় তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছে আল্লাহ এবং তার রসুলের স্বীকৃতির মাধ্যমে, নিঃসন্দেহে এই মানুষটা ইমানদার এবং জান্নাতি। এই ঘোষণা দেয় কি দেয় না? অবশ্যই দেয়। তাহলে জীবনের শুরুতে আল্লাহ এবং তার রসুলের স্বীকৃতির উপর আশাটা ইমানদারের পরিচয়, এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইমান এবং ইসলামের উপর যেতে পারাটা মুমিনের পরিচয়। কবরে রাখার পরে তিনটা প্রশ্ন করা হয়, মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার জীবন বিধান কি ছিল, ওমান নবিয়ুকা, তুমি কোন নবীর অনুসারী ছিলে, তোমার নবী কে ছিল।
এই যে তিনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা আরেকটি প্রশ্ন, ওমা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, একটা ছবি দেখিয়ে বলা হবে এই ব্যক্তিটারে তুমি চিনো, এর ব্যাপারে ওনার ব্যাপারে তোমার ধারণা কি? তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কাঈদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা গুরুত্বপূর্ণ প্রশ্নের ভেতরেও একটি প্রশ্ন আমার নবীকে ঘিরে। সুতরাং একটি সন্তান পৃথিবীতে আসা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যু পরবর্তী কবর জীবনে আমার নবীকে ঘিরেই আল্লাহ তাআলা প্রশ্ন রেখেছেন, বাঁচার এবং মুক্তির গ্যারান্টি এবং নিশ্চয়তা দিয়েছেন। সুতরাং আমার নবীর জীবনী সারাটা জীবনের সব সময়ের জন্য, প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক জায়গার জন্য। আমরা বলি রবিউল আউয়ালকে ঘিরে একটি আনন্দ উৎসব মুখর পরিবেশে যদি আমরা আলোচনা করি, কিন্তু আমার নবীর শান ছাড়া, আমার নবীর রিসালতের কথা ছাড়া, আমার নবীর আজমত এবং ওয়াকারের আলোচনা ছাড়া কোনো আলোচনায় প্রাণবন্ত এবং পরিপূর্ণ দাবি করতে পারে না। তারপরেও রবিউল আউয়ালকে ঘিরে আমরা চেষ্টা করব আদ্যপান্ত একটু কথা বলতে। আজকে আপনাদের সামনে আলোচনার যে বিষয়টা উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে নবী এবং রসুল প্রেরণের উদ্দেশ্য কি। আল্লাহ তাআলা এই জমিনে নবী এবং রসুল কেন পাঠান? আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমত মানুষ বানিয়ে সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টির নেপথ্যের ইতিহাস বর্ণনা করেছেন কোরআনুল কারীমের প্রথম নাজিলকৃত 5টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো সেই রবের নামে যিনি তোমার সৃষ্টি করেছেন। এই যে সৃষ্টি তথ্য নিয়ে কোরআনের নাজিলকৃত প্রথম আয়াত, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, খালাকাল ইনসানা মিন আলাক, ঝুলে থাকা জমাটবদ্ধ রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো সেই রবের নামে যিনি অতিশয় সম্মানিত, মর্যাদাবান। এই যে রবের পরিচিতি দিয়ে তিনি প্রথম মানব জাতির উপরে কোরআনের আয়াত নাজিল করেছেন। তারপরে বললেন আল্লাযী আল্লামা বিল কলম, সৃষ্টি স্রষ্টার সাথে পরিচিত হবার জন্যে বড় মাধ্যম হচ্ছে জ্ঞান, ইলম, জানা। যিনি তোমাদেরকে অজানা বিষয়ের জ্ঞান দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যে বিষয় সে জানতো না, যে বিষয় সে বুঝতো না। ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যে বিষয়ের জ্ঞান মানুষের কাছে ছিল না, ওই সকল বিষয়ের জ্ঞান দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এবং তার সৃষ্টির মাঝে একটি সেতুবন্ধন সৃষ্টি করে দিলেন। কারণ মানুষ যদি জানে সে মানে, আর যে মানে সে বাঁচে, আর যে বাঁচে সে আল্লাহর জান্নাতের মেহমান হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনুল কারীমের প্রথম নাজিলকৃত আয়াতের প্রথম আয়াত কেউ যদি জিজ্ঞাসা করে কি বিষয়ে, বলে যে সৃষ্টির তত্ত্বের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করেছে। হযরত আদম আলাইহিস সালামকে বলেছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, পৃথিবীর সমস্ত জ্ঞান যা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষকে দিবেন এবং মানুষ জ্ঞান অর্জন করতে পারবে, সব কিছু এক জায়গায় একত্রিত করে আদম আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন। তারপরে ফেরেশতাদেরকে প্রশ্ন করা হয়েছে, এর নাম কি? লা আদরি। ওর নাম কি? লা আদরি। আদমকে বলা হয়েছে এর নাম কি? আম। এর নাম কি? জাম। এর নাম কি? আকাশ। এর নাম কি? বাতাস। তারপরে আল্লাহ বলেছেন যে তোমরা পারো নাই, আদম জবাব দিতে পেরেছে, সুতরাং আদম তোমাদের চেয়ে শ্রেষ্ঠ, তোমরা আদমকে সিজদা দাও। সুবহানাল্লাহ বলেন। এই যে জ্ঞানের মাপকাঠিতে আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব, তারপরে আল্লাহ বলে সিজদা দাও। ফেরেশতারা সিজদা দিল। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, শয়তান বেঁকে গেল, যার নাম ছিল ইবলিস, আজাজিল। সে বলে আনা খায়রুম মিন, আমি তো তার চেয়ে সৃষ্টিগতভাবে উত্তম। খালাকাতানি মিন নার, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। ওয়া খালাকাতাহু মিন তিন, তাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। আর মাধ্যাকর্ষণ শক্তি ক্রস করার আগ পর্যন্ত কোনো বস্তুরে যদি উপর দিকে ছুঁড়ে মারেন নিচের দিকে নেমে আসবে। মাধ্যাকর্ষণ শক্তির উপরে যাওয়ার পরে কোনো কিছু উপরেও যাবে না, নিচেও যাবে না, বাঁচতে থাকবে। এই যে একটা মাটির পোটলা যদি উপর দিকে ছুঁড়ে মারেন নিচের দিকে আসবে,
আর আগুনকে যদি কেউ প্রজ্বলিত করে, আগুনের বৈশিষ্ট্য হচ্ছে উপর দিকে যাওয়া। শয়তান বলে আমার বৈশিষ্ট্যগতভাবে আমার ভেতরে আছে উপর দিকে যাওয়া, আর আপনি যদি বলেন আমাকে নিচের দিকে কি আদমকে সিজদা দিতে, না, এটা তো যুক্তিতে ধরে না, আনসাইন্টিফিক কথা। আল্লাহ তাআলা বলেন সব কথা যুক্তির বিবেচনায় নিয়ে মেনে নিতে নাই, যুক্তি দিয়ে কথা বলে শয়তান, আর নির্দেশ পালনে মস্তক ঝুঁকিয়ে আল্লাহ তাআলার বিধান মেনে নেয় মানুষ। এই জন্যে শয়তানের চেয়ে মানুষ শ্রেষ্ঠ বিদায় শয়তান যুক্তি দিয়ে বাঁচতে চেয়েছিল, শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহবিত, নেমে যাও, চলে যাও, কারণ আনতা তাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, কোন দাম্ভিক অহংকারী আমার সামনে থাকতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সব সময় বলতেন আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা, ও আল্লাহ তুমি আমার চোখে আমাকে ছোট করে দাও, মানুষের চোখে তুমি আমাকে বড় বানিয়ে দাও, বলি আমিন। লোকে যারে বড় বলে বড় সেই হয়, নিজে নিজে যদি কেউ নিজেরে বড় বলে সে কখনো বড় হয় না। এই কথাটা আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। মানুষ যেন সব সময় আত্মসচেতন থাকে, আত্মসমালোচনার ভেতরে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে সাগিরিনদের ভেতরে রজিম হিসেবে বিতাড়িত বানিয়ে, মরদুদ বানিয়ে জাহান্নামের নরকিটে নর পিশাচে পরিণত করেছেন কেবল একটা নির্দেশ অমান্য করার কারণে। এই জন্য মানুষ যারা প্রকৃত অর্থে আল্লাহ তাআলার গোলাম, তারা কখনো দাম্ভিক হতে পারে না, তারা কখনো অহংকারী হতে পারে না। আমার আল্লাহ যা বলেছেন সব কিছু বিনা শর্তে যেই মেনে নেই তার নাম হচ্ছে ঈমানদার মুমিন। এই যে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির ইতিহাস বর্ণনা করতে গিয়ে একবার নয় দুইবার নয়, তিনি চারবার শপথ করেছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের শপথ, জাইতুনের শপথ, সিনাই পর্বতের শপথ, নিরাপদ মক্কা নগরীর শপথ। একবার নয় দুইবার নয়, চারটি বার আল্লাহ শপথ করলেন। শপথ তো পৃথিবীর মানুষ একজন আরেকজনের কাছে বিশ্বাস তৈরি করবার জন্য করে থাকে। আল্লাহরে জিজ্ঞাসা করলাম ও রব আপনি কেন শপথ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চারবার শপথের পরে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করতে যাচ্ছি যে সৃষ্টির গুরুত্ব বোঝানোর জন্য আমি আল্লাহ একবার নয় দুবার নয় চারটি বার শপথ করলাম। পঞ্চম নম্বরে বিষয়ের উল্লেখ করলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সর্বাধিক সুন্দর, সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার চাদরে আবৃত করে আমি আল্লাহ জমিনে মানব জাতির সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ বললেন না? আমার আপনার মর্যাদার কথা, শ্রেষ্ঠত্বের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ চারবার শপথ করলেন। শুধু তাই নয়, কোরআনুল কারীমের সূরা আল ইসরা অথবা সূরা মেরাজের ভেতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সেটা তো অনেক পরের কথা, যাদেরকে আল্লাহ মানুষ বানিয়ে সৃষ্টি করেছেন, মানুষের মর্যাদার কথা বলতে গিয়ে তিনি বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। জলে এবং স্থলে যত জলজ প্রাণী আছে, যত স্থলভাগে প্রাণী বিচরণ করে, তামাম কায়নাতের ভেতরে সবচেয়ে সম্মানিত মর্যাদা দিয়ে মানুষকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষকে আল্লাহ কত মর্যাদা দিলে, এই মানুষের ভেতরে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হচ্ছেন আম্বিয়া আলাইহিমুস সালাম। পৃথিবীর সমস্ত নবীরা শ্রেষ্ঠ মানুষ, সমস্ত রসুল নবী, সমস্ত নবীরা রসুল নন। রসুল যাদের প্রতি কিতাব দেয়া হয়েছে, নবী যাদেরকে সকলের মাঝে কিতাব দেয়া হয় না।
পূর্ববর্তী নাজিলকৃত কিতাবের পায়গাম ওনারা প্রচার করেছেন। কোরআনুল কারীমের সূরা নাবার প্রথম এবং 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। তারা পরস্পর থেকে জিজ্ঞাসা করে এক বিশাল সংবাদের ব্যাপারে। এই যে নাবাউন, নবী খবর দেন ওয়ালা, যিনি সংবাদ দেন, খবর দেন কিয়ামতের ব্যাপারে জাতির সজাগ সচেতন করেন, অথবা রবের বিধানের ব্যাপারে মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করেন, জাহান্নামের ভয় জান্নাতের আশা যারা অন্তরের ভিতরে জাগান, তাদের নাম হচ্ছে নবী, তাদের নাম হচ্ছে রাসূল। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমানার রাসূলু বিমা উযিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। বলি আল্লাহু আকবার। সমস্ত নবী এবং রাসূলদের প্রতি আমরা ঈমান আনলাম এবং নবী এবং রাসূলদের ভেতরে কোনো পার্থক্য করি না, সকলেই আল্লাহর পক্ষ থেকে মর্যাদাবান সৃষ্টি। মানুষের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদার অধিকারী নবী এবং রাসূলগণ, আর ওনাদের ভেতরে 5 জন উলুল আজম শ্রেষ্ঠ পয়গম্বর। সকলের ভেতরে যিনি ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, তিনি হচ্ছেন আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মসজিদে আলিশা মসজিদ আলহামদুলিল্লাহ হাজার হাজার মুসল্লির জনসমাগম ঘটে। এই হাজার হাজার মুসল্লিদের জুমার সালাতের ইমাম কি একজন নাকি একাধিক? এই কথা বলতে কি চিন্তা করে বলতে হয়? ইমাম কি একজন না একাধিক? এই যে একজন ইমামের পেছনে আপনারা নামাজ আদায় করেন, ইমাম যদি ভুল করে হাজার হাজার মুসল্লিদেরকে সাহু সিজদা দিতে হয়। হাজার হাজার মুসল্লি যদি ভুল করে ইমামকে সাহু সিজদা দিতে হয় না। হাজার হাজার মুসল্লিদের এই নামাজের জিম্মাদারিত্ব আল্লাহ একজন ইমামের কাঁধের উপর তুলে দিয়েছে। সমস্ত নবী এবং রাসূলরা হচ্ছেন তাদের ভেতরকার একজন উম্মত থাক, লক্ষ উম্মত থাক, কোটি উম্মত থাক, বেশুমার বেআদত উম্মত থাক, সহযোগের স্ব দায়িত্বশীল জমিনে এক একজন নবীকে তারা ইমাম এবং দায়িত্বশীল লিডার সাইয়্যিদ মুকরর করে তাদেরকে পাঠিয়েছে। তাদের কি কাজ? কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات। আমি তাদেরকে ইমাম বানালাম, আমি তাদেরকে নেতা বানালাম, তাদেরকে লিডার বানালাম, তাদেরকে সরদার বানালাম। তারা আমার নির্দেশ তাদের মাঝে বাস্তবায়ন করে এবং আমি তাদেরকে তাদের মাঝে কল্যাণকর কাজের ব্যাপারে ওয়াহী করে দিলাম। ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত, তারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে। এই যে সহযোগের স্ব অঞ্চলে দায়িত্বশীল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেতা বানিয়ে পাঠালেন, ইমাম বানিয়ে পাঠালেন, শ্রেষ্ঠত্বের চাদরে আবৃত করলেন। অনুরূপ নবীদের ভেতরে যিনি শ্রেষ্ঠ নবী, জগতের ভেতরে যিনি লিডার নবী, ইমামদের ভেতরে যিনি শ্রেষ্ঠ ইমাম সাইয়্যিদুল মুরসালিন, তিনি আর কেউ নন। মেরাজের রজনীতে লক্ষ লক্ষ পয়গম্বর মুক্তাদির কাতারে দাঁড়িয়ে বাইতুল মাকদিসে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজের ইমামতি করলেন। 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদের থেকে যে মিসাক নিয়েছিলেন, ওয়াদা নিয়েছিলেন, তোমাদের মাঝে একজন নবী যাবে, তোমাদের মাঝে একজন রাসূল যাবে,
সেই রসুলের যদি সাক্ষাৎ তোমাদের জীবদ্দশায় হয়ে যায়, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, তোমরা অবশ্যই ওই সময় ওই নবীর উপর ঈমান আনবা এবং তার দ্বীন বাস্তবায়নে সাহায্য করবা। ক্বালা আকারারতুম, সংসদীয় অধিবেশনে আমরা দেখতে পাই ফটে অবশ্যই সেই নবীর প্রতি ঈমান আনবো, তার প্রচারিত দ্বীন ইসলাম নিয়ে আমরা সাহায্য করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে এবং উপস্থিত সকলকে ডাক দিয়ে বললেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, উপস্থিত ফেরেশতারা সাক্ষী থাকো, সকল নবী এবং রাসূল সাক্ষী থাকো, তোমাদের সকলের সাথে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। তাহলে নবী আসবেন, ওয়াদা নিলেন সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম থেকে, কিন্তু আমার নবী এসেছেন 570 খ্রিস্টাব্দে। এর প্রায় 570 বছর আগে যিনি ইমিডিয়েট নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি তো পৃথিবী থেকে চলে গিয়েছেন আকাশে। তাহলে আমার নবীর ব্যাপারে যারা ওয়াদা দিয়েছিল, আল্লাহ ওয়াদা নিয়েছিলেন, ওয়াদার বাস্তবায়ন তো পৃথিবীতে হয় নাই। আল্লাহর কথা কি অনর্থক হতে পারে? আল্লাহর কথার ওয়াদা কি মিসিং হতে পারে? আল্লাহর ওয়াদা যেহেতু অনর্থক, মিসিং হতে পারে না, এই জন্যেই মেরাজের রজনীতে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে বাইতুল মাকদিসে আল্লাহ একত্রিত করলেন, আমার নবীকেও পাঠালেন। ওই যে ওয়াদার বাস্তবায়ন ঘটানোর জন্য নবীর ইমামতিতে দাঁড়া করালেন, সমস্ত ইমামকে পেছনে দাঁড়া করালেন। নবী আলাইহিস সালাম আর কি ওনারা পিছনে দাঁড়িয়ে ইক্তেদা করলেন, আমার নবী ইমামতি করলেন। এখন ওই যে 1000 বছর আগে প্রদত্ত ওয়াদা, গৃহীত সিদ্ধান্ত আজকে বাস্তবায়নের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো। ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের নবী, শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ পয়গম্বর, এর আগে যত নবী এসেছিলেন সকলেই তার ইমামতিতে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহর জান্নাতে মেহমান হবে। সুবহানাল্লাহ বলে, সেটাই প্রমাণ হয়ে গেল আমার নবী হচ্ছেন ইমামুল মুরসালিন। এই যে লক্ষ লক্ষ পয়গম্বরকে আল্লাহ তাআলা জমিনে কেন পাঠালেন? সকল নবী প্রেরণের বেসিক একটা জায়গায় একমত। অনেকগুলো ব্যাপার আছে, তার ভেতরে একটা গুরুত্বপূর্ণ জায়গায় সকলেই একমত, এবং নবীর উম্মত ভেদে, পরিবেশ ভেদে, আঞ্চলিকতা ভেদে, পরিস্থিতি অনুসারে শরিয়া এক এক রকম ছিল। নবী এবং রাসূলদেরকে যে উদ্দেশ্যে পাঠালেন, তার প্রথম এবং প্রধানতম বিষয় হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠার জন্য। কি বিষয়? তাওহীদ প্রতিষ্ঠার জন্য। জমিন যার, আইন চলবে তার, সৃষ্টি যার, বিধান চলবে তার, এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদেরকে পাঠালেন। কোরআনুল কারীমের ভেতরে 25 জন নবী এবং রাসূলদের নাম আল্লাহ উল্লেখ করেছেন। যতজন নবীকে আল্লাহ জমিনে পাঠিয়েছেন, সকল নবীর দাওয়াতি মিশন কি ছিল? এই মিশনের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন, ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবা, মাদায়েনের জমিনে আমি শুআইব আলাইহিস সালামকে পাঠালাম। তিনি তাদের কাছে গিয়ে বললেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আল্লাহর বিধান মেনে নাও, আল্লাহর বিধানের প্রতি আত্মসমর্পণ করো, জীবন যিনি দিয়েছেন বিধান চলবে তার, এই কথার প্রতি ঐক্যমত্য পোষণ করো। সমকালীন যুগের জালিম যারা ছিল, স্বৈরাচার যারা ছিল, অত্যাচারী যারা ছিল, নবী এবং রাসূলরা যে উত্তম মানুষ ছিলেন, সেরা মানুষ ছিলেন, এই ব্যাপারে তাদের ভেতরে কোনো দ্বিমত ছিল না, মতপার্থক্য ছিল না। নবী এবং রাসূলরা যখন তাদের সামনে দাঁড়িয়ে আল্লাহর কালামের ব্যাপারে কথা বলা শুরু করল, নবী এবং রাসূলরা যখন শ্রেষ্ঠ মানুষ হয়ে শ্রেষ্ঠ কিতাব নিয়ে কথা বলা শুরু করল, সাথে সাথেই লেগে গেল তাদের জালেমের জুলুমের মুখোমুখি। যারা ছিল সমকালীন জালেম, তারা তাদের জুলুমের রক্তচক্ষু তাদের সামনে প্রদর্শন করতে ছাড় দিল না। যতক্ষণ পর্যন্ত মূসা আলাইহিস সালাম শুধু মূসা ছিলেন, ততক্ষণ তার সাথে কোনো বিরোধ ছিল না। যতক্ষণ ইব্রাহিম শুধু ইব্রাহিম ছিলেন, সমকালীন যুগের সাথে কোনো বিরোধ ছিল না। ঈসা যতক্ষণ ঈসা ছিলেন, তার সাথে কোনো দ্বন্দ্ব ছিল না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যতক্ষণ মুহাম্মদ ছিলেন, ততক্ষণ কোনো দ্বন্দ্ব ছিল না।
মূসা যখন কালিমুল্লাহ হয়ে গেলেন, ইব্রাহিম যখন খলিলুল্লাহ হয়ে গেলেন, ঈসা যখন রূহুল্লাহ হয়ে গেলেন, মুহাম্মদ যখন রাসূলুল্লাহ হয়ে গেলেন, সমকালীন জালেম অত্যাচারী যারা, তারা জগতের শ্রেষ্ঠ সোনার মানুষগুলোর ব্যাপারে কোনো সময় জুলুম, কোনো সময় নির্যাতন, কোনো সময় অত্যাচার, কোনো সময় প্রাণনাশের হুমকি দেওয়ার মাধ্যমে তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়। আজকের এই যুগেও যতক্ষণ পর্যন্ত আপনি দাওয়াতের কথা বলবেন, যতক্ষণ পর্যন্ত আপনি মানুষকে শুধু পরকালের কথা বলবেন, যতক্ষণ পর্যন্ত মানুষকে আসমানের উপরের বিধানের কথা বলবেন, যতক্ষণ পর্যন্ত আপনি মানুষকে তার সাথে আঘাত লাগার এই সাইডে না গিয়ে, দুনিয়াবি কোনো বিষয়ের সাথে আলোচনায় না গিয়ে মাটির নিচে এবং আকাশের উপরের বিষয়ের ভেতরে সীমাবদ্ধ থাকবেন, ব্যক্তিগতভাবে ভালো মানুষ পরিচয় দিয়ে তাদের দাওয়াতে অংশগ্রহণ করতে পারবেন, তাদের সাথে দায়িত্ববোধ, আত্মীয়তার সম্পর্ক টিকে রাখতে পারবেন, যখনই নবীর দায়িত্বের ব্যাপারে কথা বলবেন, যখনই আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের কথা বলবেন, আদম আলাইহিস সালামের সাথে যেমনে লেগেছিল শয়তান, মূসার সাথে যেমনে লেগেছিল ফেরাউন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যেমনে লেগেছিল নমরুদ, মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে যেমনে লেগেছিল আবু জেহেল, আবু লাহাব, আজকাল এই যুগে আপনি আমি যদি আদমের পথে দাঁড়িয়ে যাই, ইব্রাহিমের পথে দাঁড়িয়ে যাই, মূসার পথে দাঁড়িয়ে যাই, মুহাম্মদ রাসূলুল্লাহর পথে দাঁড়িয়ে যাই, কোন সময় ফেরাউন, কোন সময় নমরুদ, কোন সময় আবু জেহেলের প্রেতাত্মারা আপনার আমার সামনে বাধা এবং বিপত্তি হয়ে দাঁড়িয়ে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ নবুয়তের আগ পর্যন্ত আলামিন, মূসা কালিমুল্লাহ নবুয়তের আগ পর্যন্ত শ্রেষ্ঠ মানুষ, ইব্রাহিম খলিলুল্লাহ তাওহীদ প্রচারের আগ পর্যন্ত জগতের সোনার মানুষ, যখন আল্লাহর রুবুবিয়তের, তাওহীদের, রিসালতের কথা বলে সামনে এসে দাঁড়িয়ে গেল, তখন তাদের আসল চরিত্রের বহিঃপ্রকাশ ঘটল। আদমকে বাধা দিল, ইব্রাহিমকে বাধা দিল, মূসাকে বাধা দিল, মুহাম্মদ রাসূলুল্লাহকে বাধা দিল। শুধু বাধা দেয় নাই, তাদেরকে প্রাণনাশের হুমকির ভেতরে সীমাবদ্ধ না থেকে তাদের জীবন প্রদীপ নিভিয়ে দিয়ে এই জমিন থেকে আল্লাহ তাওহীদের বাণী ভুলুণ্ঠিত করবার জন্য, নিভিয়ে দেওয়ার জন্য তারা এমন করে চক্রান্ত ষড়যন্ত্র বাকি রাখে নাই যা তারা করে যায় নাই। ঠিক কিনা বলেন? আজকের এই দিনও তাদের চক্রান্ত ষড়যন্ত্র থেমে নাই। আদমের অনুসারীরাও তাদের কাজ করে যায়, ইব্রাহিম মূসার অনুসারীরাও তাদের কর্মকাণ্ড চালিয়ে যায়, আর শয়তান, ফেরাউন, নমরুদের দোসর প্রেতাত্মা, আন্ডা বাচ্চা যারা আছে, তারা তাদের এজেন্ডা বাস্তবায়নে তারা থেমে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন কায়েমের পথে যারা আছে তাদেরকে সাহায্য করেন, এবং শয়তান এবং তার দোসর যারা তাদেরকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন। তারা মনে করে 400 বছর পর্যন্ত ফেরাউন রাজত্বে থেকে একটি কাশি দেয় নাই, হাসি দেয় নাই, সামান্য জ্বর সর্দি হয় নাই, সে মনে করেছিল এই পৃথিবী তার, এবং একটা পর্যায়ে সে এই কথা বলেই ফেলল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি জমিনের রব। সীমা যখন ছাড়িয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পানিতে চুবিয়ে, সীমা যখন ছাড়িয়ে গেল কাউকে জুতা পিটার মাধ্যমে, সীমা যখন লঙ্ঘন করলো কাউকে ল্যাংমশা দিয়ে, সীমা যখন ছাড়িয়ে গেল কাউকে জমিন থেকে জালেমের জুলুমের এই অত্যাচারের বাঁধ ভাঙার ভেতরে মুসলিমদের প্রতিরোধের মুখে দেশ ছাড়তে মাঝে মধ্যে বাধ্য করে আল্লাহ তাআলা জুলুমের শাস্তি দেন। ঠিক কিনা বলে? এই ফেরাউনের আন্ডা বাচ্চার, নমরুদের আন্ডা বাচ্চার, নমরুদের জুতা পেটা, ফেরাউনের পানিতে চুবানি, এবং মুহাম্মদ রাসূলুল্লাহর মক্কা বিজয়ের মাধ্যমে 11 জনকে জনমের মতো শায়েস্তা করা, এবং যুগে যুগে ধারাবাহিকতায় তারা যেই পথ এবং পলিসি অবলম্বন করেছিল, দ্বীনের দায়রাও একই পলিসি অবলম্বন করে, তারাও ষড়যন্ত্র করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর সিদ্ধান্তে সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে নস্যাৎ করে দ্বীনের কথা, দ্বীনের দায়ী, দ্বীনের মুজাহিদের মাথা তুলে দাঁড়িয়ে যায়। ঠিক কিনা বলেন? এটা আল্লাহর ওয়াদা। তাহলে নবী এবং রাসূলদের প্রথম মিশন এবং ভিশন ছিল তাওহীদ কায়েম করা, আল্লাহর ওয়াহদানিয়তের বাণী প্রতিষ্ঠা করা। 2 নাম্বার, তাগুতকে উৎখাত করার জন্য আল্লাহ নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। আমরা বলি মক্কা যুগে আল্লাহ তাআলা মানুষদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস। আগের মানুষ, পরের মানুষ, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ,
নারী পুরুষ শিশু বৃদ্ধ আবাল বনিতা সকলেই নাসের ভেতর অন্তর্ভুক্ত। মদিনায় যাওয়ার পরে ইমানদার আলাদা হয়ে গেল, কাফের ভিন্ন হয়ে গেল। ইমানদারের ভেতরে আরেকটা ভাগ বিভাজিত হয়ে গেল, মুনাফিক। আরো কিছুদিন পরে আরেকটা দল উদ্ভব হলো, তার নাম হচ্ছে মুরতাদ। দিন গ্রহণ করার পরে স্বার্থে আঘাত লেগে দিন থেকে খারেজ হয়ে বিরোধিতা করে যারা মুরতাদ। এরপরে তাহলে মানুষ মক্কায় মদিনায় যাওয়ার পরে ইমানদার এবং কাফের, আরেকটা দল মুনাফিক, আরেকটা দল মুরতাদ। ষষ্ঠ দলের নাম হচ্ছে তাগুত। একজন কাফের যে নামাজ পড়ে না, দিন মানে না, কিন্তু যারা দিন মানে তাদেরকে বাধাও দেয় না। তাগুত আমাদের এই মসজিদের ভেতরে মুসল্লি সেজে এসে কাতারে বসে, মুসল্লিদের সাথে মিশে, সুযোগ বুঝে আবার মসজিদে কারা কারা আসে ফজরের নামাজে তার তালিকা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচ্যের অক্সফোর্ডে মুসলিম হলে দীর্ঘ 17 বছর পর্যন্ত মসজিদের মাইকে আজান দিয়ে নিষিদ্ধ করে। তারা সকলেই মিলে কিন্তু ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, কাফের ছিল না। মুসলিম দেশে থেকে মুসলিমদের ট্যাক্স এবং ভ্যাটের টাকায় নিজেদের চাকরি টিকিয়ে রেখে মুসলিম সন্তানদের কারা কারা মসজিদে যায়, কারা কারা আজান দেওয়ার জন্য পেছনে ভূমিকা পালন করে, তাদের তালিকা করে করে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে নিমজ্জিত করবার জন্য ভূমিকা পালন করে একটা দল আছে। তাদের নাম হচ্ছে তাগুত। খোদাদ্রোহী দ্বীনের ব্যাপারে তারা বড় অত্যাচারী, আছে না নাই? যারা নিজে মানে না, অপরকে মানতে বাধা সৃষ্টি করে। কাফের নিজে না মানলেও অনেক সময় বাধা দেন আরেকজনকে। মুনাফিক চক্রান্ত ষড়যন্ত্র করে। তাগুত স্পষ্ট দেখলে বোঝা যায় মুসলমান, মুখে দাঁড়িয়েছে, মাথায় টুপি আছে, আপাদমস্তক সুরতে যেন মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে আসছে। কিন্তু ইসলামী আন্দোলনের কথা যখন বলে, দ্বীনের কথা যখন বলে, কোরআনের কথা যখন বলে, আল্লাহর আইন কায়েমের কথা যখন বলে, তখন সুদখোরদের সুদের নীতির উপর আঘাত লাগে, ঘুষখোরদের ঘুষের নীতির উপর আঘাত লাগে, যারা টেন্ডারবাজ চাঁদাবাজ তাদের টেন্ডারবাজি চাঁদাবাজির উপর আঘাত লাগে। নিজেদের স্বার্থ টিকিয়ে রাখবার জন্য আল্লাহর জমিনে দ্বীনের দায়ীদেরকে ধরে ধরে জবাই করে, জুলুম করে, জেলখানায় দেয়, মাঝে মধ্যে তাদের প্রাণ নাশের হুমকি দেয়। ঠিক কিনা বলেন? এই যে তাগুত, তাগুত সবসময় কাফের থেকে হয় না। তাগুত কাফের থেকেও হতে পারে, মুসলমান থেকেও হতে পারে। আল্লাহ তাআলা জমিনে নবী এবং রাসূলদেরকে যে পাঠালেন কয়েকটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্যকে সামনে নিয়ে, তার ভেতরে আল্লাহর আইন কায়েম, তাগুতের উৎখাত। কোথায় আছে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক কওমের ভেতরে নবী রাসূল পাঠালাম, তাদেরকে দুটো দায়িত্ব দিলাম। আন ইবুদুল্লাহ, তারা যেন আইন যার বিধান, জমিন যার বিধান চলবে তার এই কথা নিজেরা মানে, জাতিরে মানায়। ওয়াজতানিবুত তাগুত, তাগুত যারা, তাগুতের পথকে যেন তারা স্তব্ধ করে দেয়, থামিয়ে দেয়। তাগুতের ব্যাপারে বাধা সৃষ্টি করে, তাগুতকে চিহ্নিত করে, দাওয়াতের আওতাভুক্ত করে নেয় এবং তাদের বিষদা দুপড়ে ফেলে। প্রথম পর্যায় প্রতিরোধ নয়, প্রথম পর্যায়ে হচ্ছে দাওয়াত। ইসলামী আন্দোলন যারা করে, দ্বীনের কর্মী যারা, দ্বীনের দাওয়াতি কাজে যারা সম্পৃক্ত থাকে, তাদের প্রথম মিশন বাধা দিয়া নয়, প্রথম মিশন প্রতিরোধ করা নয়, প্রথম মিশন হচ্ছে চেষ্টায় থাকবে যারা যদ্দূর পারা যায় দাওয়াতি কাজ করে দ্বীনের ছায়াতলে নিয়ে আসার। আপনাকে আমি দ্বীনের ছায়াতলে নিয়ে আসার ব্যাপারে কখনোই কথা বলবো না। আমার ঘরে আসেন, আমার দান রোপণ করে দেন, ঘরটা মেরামত করে দেন, আমার জায়গা জমিগুলো দেখাশোনা করেন, এই কথার প্রতি আমাদেরকে আহ্বান নাই। আপনাকে দ্বীনের ছায়াতলে নিয়ে আসার ব্যাপারে আমাদের একটাই কথা, ভাই জমিন আল্লাহর, জীবন আল্লাহর, এই রবের কাছে একদিন ফিরে যেতে হবে। নিজের অতলান্ত এন্ডলেস বিয়ন্ডলেস আখিরাতকে যদি দামি বানাতে চান, নিজের ভাঙা তকদিরকে যদি জোড়া লাগাতে চান, আসুন নাস্তিকবাদী মতবাদকে পদদলিত করে জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য ফজরের নামাজের কাতারে এসে দাঁড়িয়ে যান। ঠিক কিনা ভাই? হারাম ছেড়ে দিন, যৌতুক নিয়ে বন্ধ করেন,
ফরজ পর্দা লঙ্ঘন করবেন না, ফরজ নামাজ ছেড়ে দিবেন না, ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না, প্রতিবেশীরে কষ্ট দিবেন না। আল্লাহর দ্বীনের পথে মানুষকে আহ্বান করার এই সমস্ত পলিসিতে আমরা যখন কথা বলি, মনে করে যেন তার স্বার্থে আঘাত দিলাম, সে আমাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়। অথচ গভীর মনোযোগ দিয়ে যদি চিন্তা করে, আমরা তার জমি নিয়েও টান দিলাম না, বউ বাচ্চা নিয়েও আঘাত করলাম না, আর তার ভাঙা কপালকে, ভাঙা তকদিরকে একটু জোড়া লাগাইতে চেষ্টা করলাম। দ্বীনের দায়ীদের উপর যারা আঘাত করে, তাদেরকে যদি ভালো মতে বুঝানো যায়, যেই ওমর নাঙ্গা তরবারে নিয়ে রসুল হত্যা করতে এসেছিল, সেই ওমর একটা সময় দিন বুঝে নিজের তরবারের নিচে নিজের গর্দান দিয়ে দিতেও প্রস্তুত হয়ে যায়। এই জন্যেই সমাজের যারা ভিত্তশালী, সমাজের যারা প্রভাবশালী, প্রতিপত্তিশালী, তাদের কাছে দ্বীনের পয়গাম পৌঁছান। কারণ ওমর কাফেরদের জন্য যেমন লিডার ওমর, ইসলাম গ্রহণ করার পরে মুসলমানদের জন্য লিডার ওমর পরিণত। দোয়া করেছেন, আল্লাহ আরবে দুই ওমর আছে, একজনকে দ্বীনের জন্য কবুল করো। কারণ ওমর যদি ইসলাম গ্রহণ করে, তিনি বলেছেন, কে আছো এমন স্ত্রীকে বিধবা করতে চাও? কে আছো এমন সন্তানকে এতিম করতে চাও? কে আছো এমন মায়ের বুক খালি করতে চাও? আজকে উমরের সামনে এসে বাধা দিয়ে দাঁড়াও। উমর ইসলাম গ্রহণ করার পর খানে কাবার সামনে এসে তিনটা কথা বলেছিল দ্ব্যর্থহীন কণ্ঠে, উঁচু আওয়াজে। কে আছো এমন স্ত্রীকে বিধবা করতে চাও? কে আছো এমন মায়ের বুক খালি করতে চাও? কে আছো এমন সন্তানদেরকে এতিম করতে চাও? আজকে উমরের সামনে এসে একটু বাধা দিয়ে দাঁড়াও। খোদার কসম করে বলছি, সেদিন ওমরের সামনে এসে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে নাই। আজকেও যদি যুবকেরা, তরুণরা, দ্বীনের দায়ীরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের স্বপ্নে বিভোর হয়ে ত্যাগ তিতিকে কোরবানির নজরানা পেশ করতে পারে, সেদিন যেমনে বাধা দিয়ে সামনে দাঁড়াতে পারে নাই, আজকেও সারা বিশ্বের শক্তি পরাশক্তি মুসলমান যুবকের সামনে পদানত করে তাদের শক্তি সামর্থ্যের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। ঠিক কিনা বলে? ইতিহাস আপন গতিতে চলে। ইসলাম জিন্দা হোতা হে হার কারবালাকে বাদ। যদিও সাময়িক পর্যদস্ত হয়েছেন, মামলা খেয়েছেন, বিটা বাড়ি ছেড়েছেন, কিন্তু আজকে বীরের বেশে তো আপনি দেশে ফিরছেন। আপনি তো মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলছেন। তবে বারবার একটা কথা বলি, গতকালের মজলুম কোনো কারণে যেন আজকে জালেম না হয়ে যায়। গতকালে মজলুম ছিলেন বলে আজকে আপনি কারো উপর জুলুম করবেন না, কারো অধিকার কেড়ে দিবেন না, অন্যায়ভাবে কারো গায়ে হাত তুলবেন না। কারণ সে জুলুমের কারণে আজকে যেমনি সে শাস্তি পাচ্ছে, আজকে আপনার জুলুমের কারণে আগামীকাল আপনি শাস্তি পাবেন। জি আল্লাহ তাকে পরিবর্তন করেছে, আজকে আপনার জুলুমের কারণে আগামীকাল আপনাকে পরিবর্তন করার জন্য আল্লাহর শক্তি সামর্থ্য আছে না নাই? সুতরাং জুলুম করবেন না কারো। আসুন, আমরা দিন মানে দিন বুঝি, দিনের গুড় রহস্য বুঝি। আমরা বাহুবল দিয়ে দিন কায়েম করতে চাই না, আমরা ইসলামের সৌন্দর্য দিয়ে মানুষকে আহ্বান করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে দিন বুঝে, দিন মেনে, দিনের উপর অটুট অবিচল থাকার তৌফিক দান করে বলি আমিন। আইইউবি মিডিয়া